যেমনটা সুখদেব জানাচ্ছিল যে ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি সোনারপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রয়েছেন ইতিমধ্যেই সেই নিহতের বাড়িতে এবং সেখান থেকে তিনি যে বিষয়টি জানাচ্ছেন যে তাকে মারার চেষ্টা করা হয়েছে এবং এই ঘটনা ঘটিয়েছে বহিরাগতরা। যতক্ষণ না পর্যন্ত এই ঘটনা কারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনস নেওয়া হচ্ছে তিনি ততক্ষণ পর্যন্ত নিহতের বাড়িতেই থাকবেন এবং নিহতের পরিবারের সঙ্গে থাকবেন। কারণ যে বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন, তিনি চাইলেই ঘটনাস্থল থেকে এখন বেরিয়ে যেতে পারেন, তবে তারপর পরিবারের উপরে যে আঘাত হানা হবে তার জন্যই তিনি তাদের পাশে থাকার জন্য নিহতের বাড়িতেই তিনি থাকবেন এবং রাত্রি 12টা বাজলেও তিনি কিন্তু সেখানেই উপস্থিত থাকবেন। আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি, সোনারপুরে তিনি যখন পৌঁছন তখনই তাকে ঘিরে দেওয়া হয় গো ব্যাক স্লোগান, চোর চোর স্লোগান এবং তারপরে কালো পতাকা পর্যন্ত দেখানো হয়। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে, 4 চাকা থেকে নেমে লোক নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছে আক্রমণ করার জন্য। কোনো ব্যবস্থা কেন নেয়নি সরকার? কার দল বা সরকার এভাবে দায় এড়াতে পারে না। আমাদের কাছে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট রয়েছে, এসপি কে বলা হয়েছে, আইসি কে বলা হয়েছে, তারপরেও একজন আসেনি। মুখে বললে হলো? যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। রাজ্য পুলিশ প্রশাসন কে চালাচ্ছে? তৃণমূল না বিজেপি? কোন রাজনৈতিক দল ক্ষমতায়? যে রাজনৈতিক দল ক্ষমতায় সেই রাজনৈতিক দলের প্রদেশের সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে, রাজ্যের পুলিশ পরিচালনা করছে। মুখ্যমন্ত্রী বিজেপির, পুলিশ মন্ত্রী বিজেপির। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। সকাল 11টা থেকে এখানে একটা ব্যাংকুয়েট হলে লোকজন বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে আর আক্রমণ শুরু করবে। আপনারা তো এখানে ছিলেন আমি আসার আগে, অনেকে আপনারাই তো আমায় খবর দিচ্ছিলেন যে আপনি নামলেই এরা আক্রমণ করবে। আমাদের কিছু সহকর্মীরা ছিল, তারা বুদ্ধি খাটিয়ে 1-2টো হেলমেট রেখেছিল। আমার মাথা দুটুকরো হয়ে যেত আজকে। যেভাবে এটা ইট, পাটকেল, ঢিল, আমার পোশাকের অবস্থা দেখুন। এই বিজেপির গণতন্ত্রের নমুনা। মহিলাদের চুল ধরে টানছে, জামা ছিঁড়ে দিচ্ছে। আমার সাথে আমার সহকর্মী যারা এসছে, 2-3 জন মহিলা, তাদেরকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। বাঙালির কৃষ্টি সংস্কৃতি এটা। আমাদের দলের একজন, আমার সহকর্মী দীর্ঘদিনের, সে মারা গেছে, তার পরিবারের সাথে আমি দেখা করতে আসতে পারি না? আমি এখানে কি করতে এসেছি যে আমাকে এরকম ভাবে আটকানো হবে? এলাকার কোনো মানুষ আমায় আটকেছে? মানুষ দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করছে, সৌজন্য বিনিময় করছে, হাত নাড়ছে। আর বহিরাগত বিজেপির গুন্ডারা ইট পাটকেল ছুটছে। আমি তো দেখিয়েছি আপনাকে, আমার চোখে 7 বার অস্ত্রোপচার হয়েছে। 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইট পাটকেল ছুড়েছে আমার ডান চোখ বাঁ চোখ দুদিকেই। চশমার অবস্থা দেখুন, জামার অবস্থা দেখুন, গেঞ্জির অবস্থা দেখুন। পেটে, মুখে, বুকে, গালে, কপালে, যেখানে পেরেছে। কেউ ঘুষি মেরেছে, ইট পাটকেল মেরেছে। তো বিজেপি যদি এর সাথে জড়িত না থাকে, বিজেপি ব্যবস্থা নিচ্ছে না কেন? রাজ্য পুলিশ প্রশাসন তো বিজেপি।